আমরা সবাই জানি যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘ সফরে বেশ কয়েকজন রাজনীতিবিদ অন্তর্ভুক্ত রয়েছেন। রাজনীতিবিদদের এই সফরে অন্তর্ভুক্ত করা নিয়ে নানা রকম আলোচনা রয়েছে, যদিও ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন কূটনীতিক জন ড্যান লবিস বলছেন যে এটা একটা মাস্টার স্ট্রোক ছিল। তো এই সফরে প্রধান উপদেষ্টার অন্যতম সফরসঙ্গী হিসেবে রয়েছেন জামায়াতের অন্যতম নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। নিউ ইয়র্কে একটি সংবর্ধনা অনুষ্ঠানে উনার দেওয়া একটা বক্তব্য নিয়ে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে রীতিমতো আলোচনা সমালোচনার ঝড় চলছে। ডাক্তার তাহের কি বলেছেন আসলে সেটা যদি আমি সংক্ষেপে বলি, সেটা এমন, তিনি যেটা বলছেন যে অনেকেই বলেন যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে ভারত বাংলাদেশ আক্রমণ করবে। তিনি বলেন যে আমি দোয়া করি তারা আক্রমণ করুক, তাহলে আমরা মুক্তিযুদ্ধ করতে পারবো। 1971 সালের মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের ব্যাপারে যে মিথ্যাচার করা হয় সেটা খণ্ডন করতে পারবো, এবং আমাদের 50 লাখ যুবক তৈরি আছে যারা যুদ্ধ করবে। তিনি যেটা বলছেন যে তারা দুই ভাগ হয়ে যুদ্ধ করবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাজওয়াতুল হিন্দ সম্পর্কিত হাদিস উল্লেখ করে তিনি বলছেন যে তারা এই পুরো অঞ্চলে যুদ্ধটা ছড়িয়ে দিবেন। আরেকটা তিনি যেটা উল্লেখ করেছেন যে আওয়ামী লীগ নিশ্চিতভাবেই ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে না, ভারতকে সহযোগিতা করবে। বিএনপির নাম উল্লেখ না করে বিএনপির দিকে ইঙ্গিত করে তিনি যেটা বলেছেন যে বিএনপি হয়তো সহযোগিতা করবে না, কিন্তু তাদের সেই সাংগঠনিক কাঠামো নেই যে তারা যুদ্ধ করবে। ডাক্তার তাহেরের এই বক্তব্য নিয়ে যেটা বললাম, সোশ্যাল মিডিয়াতে একদম আলোচনা সমালোচনার একটা ঝড় চলছে, একটা মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বলছেন যে স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে জামাতের যে একটা অনড় অবস্থান সেটাই ডাক্তার তাহের প্রকাশ করেছেন, এবং তিনি অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন। এটা উল্লেখ বলে রাখা দরকার যে নিশ্চয়ই যারা এই মন্তব্য করছেন তাদের একটা বড় অংশ জামাত শিবিরের সমর্থক। অন্যদিকে অনেকে তার এই বক্তব্যের সমালোচনা করছেন, তারা হয়তো তার বিরোধী রাজনৈতিক শিবিরের সদস্য। তারা যেটা বলছেন যে ডাক্তার তাহের খুবই অবিবেচনা প্রসূত এই মন্তব্য করেছেন, এবং এটা এই মন্তব্য করে তিনি দৃশ্যত জামাত এবং বাংলাদেশকে একটা সংকটের দিকে নিয়ে যাচ্ছেন। আমি যদি বিষয়টা দেখি যে ডাক্তার তাহের এখন জামাতে খুবই গুরুত্বপূর্ণ নেতা, এবং সম্ভবত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নানা রকম পর্যালোচনার ক্ষেত্রে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের পরেই এখন দলে তার স্থান, এবং তিনি খুবই ডায়নামিক এক নেতা হিসেবে পরিচিত। তো ডাক্তার তাহের আসলে এই ধরনের মন্তব্য করা উচিত হয়েছে কিনা এটা খুবই পর্যালোচনার দাবি রাখে, এবং আমি মনে করি যে তার মতো গুরুত্বপূর্ণ একজন নেতা চাইলেই এ ধরনের মন্তব্য থেকে নিজেকে দূরে রাখতে পারতেন, এবং সেটাই সম্ভবত ভালো হতো। কিন্তু তার সমর্থকরা বা অনেকেই যেটা বলছেন যে স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে জামাত যে একটা অনড় অবস্থানে রয়েছে সেটা তিনি প্রকাশ করেছেন, সেই যুক্তিও আসলে অগ্রাহ্য করা যায় না। কিন্তু আমি নিজে মনে করি যে রাজনীতিতে অনেক সময় অনেক বিতর্ক থেকে দূরে থাকা ভালো। এটা ভবিষ্যৎ রাজনীতির জন্য ব্যক্তি এবং দলের জন্য উপকারী হয়।